গতকালই আপনাদের দেখিয়েছিলাম জামাল সর্দার তার বাড়িতে বিলাসবহুল বাড়ি অট্টালিকা, আর সেখানেই রয়েছে ঘোড়া, সেখানে রয়েছে কচ্ছপ। আর এবার কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে পদক্ষেপ। জামালের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা। গতকাল রাতে কচ্ছপ উদ্ধারে জামাল সর্দারের বাড়িতে অভিযান চালায় বন দফতর। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল রাতেই কচ্ছপ উদ্ধারে জামাল সর্দারের বাড়িতে অভিযান চালায় বন দফতর, কিন্তু বাড়ির গেটে তালা থাকায় ভেতরে ঢুকতে পারেননি বনকর্মীরা। খালি হাতেই ফিরতে হয় তাদের। দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। একটি ছবি গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম, অট্টালিকা প্রাসাদোপম সেই বাড়ি, যে বাড়িতে রয়েছে সুইমিং পুল এবং সেই সুইমিং পুলে রাখা রয়েছে কচ্ছপ। একদিকে সেই কচ্ছপের ছবি এবং অন্যদিকে বন দপ্তরের ছবি। আছেন ভিতরে? আছেন দাদা ভেতরে কেউ? তা এখানে এসে দেখছি তো কচ্ছপ উদ্ধার করা যাচ্ছে না, কারণ গেট তালা দেওয়া রয়েছে। আপনারা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ তো আমরা এসে এখানে দেখতে পাইনি, রাস্তায় দেখছিলাম পুলিশ ছিল, কিন্তু নেই, তাই আমরা ফিরে যাচ্ছি। সোনারপুরের জামালের রাজার মেজাজ, বিরাট বাড়ি যেন প্রাসাদ, সিসি ক্যামেরায় মোড়া। জামাল আবার ঘোড়াও পোষেন, আর সেই ঘোড়ার দেখভাল করতে 10,000 টাকা বেতনের কর্মী। এখানেই শেষ নয়, বাড়িতে আছে সুইমিং পুল, আর সেই সুইমিং পুলে রয়েছে কচ্ছপ। সোনারপুরে জামালের বিলাসবহুল জীবন এবার প্রকাশ্যে, আপনারাও দেখুন। বিশাল বাড়ি, বাড়ির মধ্যে সুইমিং পুল, পোষা ঘোড়া, শখের কচ্ছপ। বাড়ির চারধারে প্রায় 30টি সিসি ক্যামেরা। বাড়িতে 6-7 জন কাজের লোক। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর সাঙ্গুর। এখানকারই বাসিন্দা জামাল উদ্দিন সর্দার, যার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। সালিশি সভায় ডেকে মহিলাকে শিকলে বেঁধে মারধর করার অভিযোগ এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী, সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। জামাল উদ্দিনের প্রাসাদের মতো বাড়ির ছবি মঙ্গলবারই প্রকাশ্যে আসে। প্রত্যন্ত গ্রামে প্রায় 1 বিঘা জমির ওপর বিরাট এই বাড়িটা জামাল উদ্দিন সর্দারের। বাড়ির ভেতর প্রায় 500 মিটার লম্বা সুসজ্জিত লন। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আবার কচ্ছপ। এখানেই শেষ নয়, ঘোড়াও পোষেন জামাল উদ্দিন সর্দার। ঘোড়া দেখভালের জন্য লোকও রেখেছেন জামাল উদ্দিন। তার বেতন মাসে 10,000 টাকা। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? অনেক লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেগুলো কাজে চলে যাই, আর সব লেবাররা কাজে যায়। এছাড়াও জামালের বাড়িতে কাজের লোক আরো 6 জন। এদের প্রত্যেকেরই মাস মাইনে নাকি 10 থেকে 15,000 টাকা। এবার দেখুন সিসি ক্যামেরার কি বহর। বাড়ির 4 ধারে রয়েছে প্রায় 30টি সিসি ক্যামেরা। কিন্তু এত কিছু হলো কিভাবে? কিভাবে এত বিশাল সম্পত্তি করলেন জামাল উদ্দিন? প্রাসাদ সমান বাড়ি, এই বাড়ির নিরাপত্তায় রাখা রয়েছে প্রায় 30টির ওপরে সিসি ক্যামেরা। এই বাড়ির রক্ষণাবেক্ষণে রয়েছে 7 জন কর্মচারী, প্রত্যেকেরই 10,000-এর উপরে বেতন। এই বিপুল টাকা আসে কোথা থেকে? একসময় মুহুরির কাজ করতেন জামাল উদ্দিন। এই কাজের সুবাদে থানা ও ভূমি রাজস্ব দফতরে যাতায়াত শুরু। এরপর জমির দালালির কাজ শুরু করেন জামাল। ধীরে ধীরে বাড়তে থাকে প্রভাব প্রতিপত্তি। অভিযোগের পর গ্রামে বিচারকের ভূমিকা নিতে শুরু করেন জামাল। পারিবারিক বিবাদ থেকে জমি দখলের অভিযোগ, বিচার পেতে অনেকেই ছোটেন জামাল উদ্দিনের কাছে।
স্থানীয়দের দাবি মাসে প্রায় 6 থেকে 7টি সালিশি সভা বসে জামাল উদ্দিনের এই প্রাসাদে। অভিযোগ বিচার পাইয়ে দেওয়ার নামে চলে অত্যাচার, তোলাবাজি। বাড়ি বাড়ি অশান্তি হলে কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে একটু তুমি মীমাংসা করে দাও, ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। পঞ্চায়েতের নিয়ম না মেনেই এই বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সোনারপুর যে সোনারপুরে একসময় জমি আন্দোলন গোটা রাজ্যের মানুষকে পথ দেখিয়েছিল, সেই সোনারপুরে আজকে এই সমস্ত কুকীর্তি হচ্ছে ভাবনা চিন্তার বাইরে এবং ডাইরেক্ট ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের নেতা। সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারের অভিযোগ, তারপর থেকেই বেপাত্তা সোনারপুরের জামাল সর্দার। প্রকাশ্যে এসেছে জামালের অত্যাচারের আরো অভিযোগ। গ্রামের আরেক মহিলার দাবি, তার স্বামীকে চেন দিয়ে বেঁধে মারধর করা হয়েছে, সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছে। মহিলার দাবি, স্বামীকে বাঁচাতে তিনি জামালের হাতে পায়ে ধরেন। অভিযোগ, তখন উল্টে মহিলাকেই মারধর করা হয়। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।